আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ন্যারেশন চেঞ্জ প্র্যাকটিস করব, যেগুলো তোমাদের সমস্ত ক্লাসের জন্য হেল্পফুল। দেখো, শুরু করছি। এর আগে আমরা ন্যারেশন চেঞ্জের কিন্তু রুলস অর্থাৎ নিয়মগুলো সবকিছু জেনেছি। আজকে আমরা প্র্যাকটিস করব সমস্ত যে সেন্টেন্সগুলো আছে, সব সেন্টেন্সের কিভাবে ন্যারেশন চেঞ্জ হয় সেগুলো আমরা একটু দেখে নেব। দেখো, আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করব, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ। কি আছে? দ্য টিচার সেড, শিক্ষক মহাশয় বলেছিলেন, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য সান হচ্ছে সূর্য, রাইজেস হচ্ছে ওঠে, ইন দ্য ইস্ট মানে পূর্ব দিকে। তাহলে এটা একটা চিরন্তন সত্য ঘটনা যে সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে এটা আমরা চেঞ্জ করব কিভাবে? দ্য টিচার সেড দ্যাট। দ্য টিচার সেড, শিক্ষক মহাশয় বলেছিলেন যে কি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ এখানে কোনো চেঞ্জ হবে না। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ওকে, তখন আমাদের এই যে কোট আনকোট করা রয়েছে এটা কিন্তু উঠে যাবে, অর্থাৎ যে রিপোর্টেড স্পিচটা রয়েছে এটাকে আমরা ইনডাইরেক্ট রিচে দ্যাট দিয়ে করে ফেললাম। বাংলায় কিরকম ভাবে মিনিংটা হবে? শিক্ষক মহাশয় বলেছিলেন যে সূর্য পূর্ব দিকে ওঠে। ওকে, নেক্সট দেখো, হি সেড, সে বলেছিল, 2 and 2 make 4, 2 এ 2 এ 4 হয়। তাহলে এটাও কি একটা চিরন্তন সত্য ঘটনা, 2 এ 2 এ তো 4ই হয়। তাহলে এটাও একদম সেমই হবে। তাহলে কি বলেছে? হি সেড দ্যাট, সে বলেছিল যে, হি সেড দ্যাট 2 and 2 make 4, 2 and 2 মেক 4, সে বলেছিল যে 2 এবং 2 এ 4 হয়। ওকে, তাহলে এইগুলো কিন্তু সব অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য যাকে বলা হয়। নেক্সট দেখো, হি সেড, সে বলেছিল, নেতাজি ওয়াজ বর্ন ইন কটক, নেতাজি কটকে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে এটাও কি একটা সত্য ঘটনা, অর্থাৎ একটা ঐতিহাসিক সত্য, তাই না? নেতাজি তো কটকেই জন্মগ্রহণ করেছিলেন। তাহলে হি সেড দ্যাট, হি সেড দ্যাট নেতাজি ওয়াজ বর্ন ইন কটক। নেতাজি ওয়াজ born in কটক। ক্লিয়ার? তাহলে এই তিনটে আমরা করলাম কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য, যেগুলো চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, এই ধরনের সেন্টেন্স হয় সেগুলোকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং এগুলোকে এরকম একদম সহজভাবেই কোনো রকম চেঞ্জ না করেই অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে হয়। নেক্সট দেখো, হি সেড টু মি, সে আমাকে বলেছিল, ওয়েন উইল ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও। এখানে প্রশ্ন করা হচ্ছে। তাহলে এখানে যখন প্রশ্ন করা হচ্ছে তখন আমরা এখানে কিন্তু দ্যাট ব্যবহার করব না, তাহলে এখানে আস্কড ব্যবহার করব। এবং এখানে এই যে সেড টু অর্থাৎ রিপোর্টিং ভার্বটা আমাদের দেখতে হবে এটা কোন টেন্সে রয়েছে। যেহেতু সেড পাস্ট টেন্সে, তাহলে এখানে আমরা ইউজ করব হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করেছিল। দেখো, হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করেছিল। এইবার এই রিপোর্টের যে স্পিচটা রয়েছে এটা আমাদের একটু দেখতে হবে। যখন WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ কোয়েশ্চেন, যখন হোয়েন, হোয়াট, হোয়াই এগুলো যখন হচ্ছে, সেই কোয়েশ্চেনগুলো যখন হচ্ছে তখন আমাদের এখানে এই WH ওয়ার্ডটাই বসাতে হবে। আর WH ওয়ার্ড যদি না থেকে এখানে অন্য কোনো ওয়ার্ড থাকে, তাহলে এখানে কিন্তু আমাদের ইফ বা ওয়েদার দিয়ে আমরা করতে পারি। আমরা নিয়মগুলো যারা জানি তারা জানি, কারণ এর আগে অনেকবার আলোচনা হয়েছে। তাহলে কি হবে যে হি আস্কড মি হোয়েন, এবার সাবজেক্ট হবে হোয়েন, এখানে ইউ রয়েছে, তাহলে এটা হয়ে যাবে কি, কাকে? আমাকে জিজ্ঞেস করছে। সে আমাকে জিজ্ঞেস করছে যে আমি কখন স্কুলে যাই, তাই না? স্কুলে যাব। তাহলে এখানে ইউটা হয়ে যাবে আই, হোয়েন আই। এখানে উইল রয়েছে, এখানে দেখো পাস্ট টেন্স রয়েছে বলে উইলটা হয়ে যাবে উড, হোয়েন আই উড গো টু স্কুল। তাহলে এখানে কিন্তু আর কোয়েশ্চেন মার্ক হবে না, আমি কিন্তু এখানে কোয়েশ্চেন করছি না। সে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কখন স্কুলে যাব। সে আমাকে জিজ্ঞেস করেছিল, তখন যখন কোট আনকোট হচ্ছে তখন প্রশ্নটাই হচ্ছে যে তুমি কখন স্কুলে যাবে।
তো এই বিষয়টা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ডাইরেক্ট বলা হচ্ছে। যখনই আমি ইনডাইরেক্ট করলাম তখন কিন্তু আর কোয়েশ্চেন মার্কটা হবে না। ওকে, নেক্সট দেখো, দ্য টিচার সেড টু রক্তিমা, টিচার বা শিক্ষক মহাশয় রক্তিমাকে বলেছিলেন, হোয়াই আর ইউ লেট, তুমি কেন দেরি করলে বা কেন তোমার দেরি হলো। তাহলে এখানেও প্রশ্ন করছে, তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এটাও জিজ্ঞেস করছে, তাই না? তাহলে দ্য টিচার আস্কড রক্তিমা, দ্য টিচার আস্কড রক্তিমা, কি জিজ্ঞেস করেছিল, যে সে কেন দেরি করেছে। তাহলে এখানে ওয়াই রয়েছে, WH ওয়ার্ড, তাহলে এখানে ওয়াই বসে যাবে, ওয়াই, তারপর সাবজেক্ট কে, এখানে ইউ, ইউ মানে কে, রক্তিমা, তাহলে শি, ওয়াই শি, এখানে আর রয়েছে, এখানে যেহেতু পাস্ট টেন্স তাহলে এখানে হবে ওয়াজ, এরপর লেট। দ্য টিচার আস্কড রক্তিমা ওয়াই শি ওয়াজ লেট, শিক্ষক মহাশয় রক্তিমাকে জিজ্ঞেস করেছিলেন যে কেন তার দেরি হয়েছিল। নেক্সট দেখো, হি সেড, সে বলেছিল, মোহন প্লিজ ব্রিং মি দ্যাট বুক। এবার বলছে কি, মোহন দয়া করে আমাকে বইটা এনে দাও। এই দেখো, এই সেন্টেন্সটা কি সেন্টেন্স, এখানে প্লিজ বলা হচ্ছে, অনুরোধ বোঝানো হচ্ছে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ, অনুরোধ, উপদেশ, এইগুলো যখন বোঝায় সেই সেন্টেন্স গুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এখানে চেঞ্জ করতে হবে কিভাবে, যখন আমরা রিকোয়েস্ট বোঝাবো তখন রিকোয়েস্ট দিয়ে করতে হবে, আর আদেশ বোঝালে অর্ডার দিয়ে করতে হবে, উপদেশ বোঝালে অ্যাডভাইস ইউজ করতে হবে। তাহলে এটা আমরা বুঝছি কি, প্লিজ দিয়ে কি বলা হচ্ছে, রিকোয়েস্ট করা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে, তাই না? তাহলে হি সেড মোহন, তাহলে মোহনকে রিকোয়েস্ট করেছিল, তাহলে হি রিকোয়েস্টেড মোহন, হি রিকোয়েস্টেড মোহন, রিকোয়েস্টেড কেন, সেড মানে বলেছিল, আর তাহলে এখানে রিকোয়েস্টেড পাস্ট টেন্সে হবে, রিকোয়েস্টেড মোহন কি করতে বলেছিল, তাকে বই আনতে, তারপরে একটা টু হবে, টু, তারপরে যে ব্রিং, টু ব্রিং, এখানে মিটাকে, এখানে সে বলেছিল তার মানে সে, টু ব্রিং হিম দ্যাট বুক, তাকে সেই বইটা এনে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল। তাহলে হি রিকোয়েস্টেড মোহন টু ব্রিং হিম দ্যাট বুক। ক্লিয়ার? পরেরটায় চলে যাচ্ছি, কি বলছে, দ্য টিচার সেড, শিক্ষক মহাশয় বলেছিলেন, ডোন্ট রান ইন দ্য সান। এখানে শিক্ষক মহাশয় বলছেন কি, সূর্যে বা রৌদ্রে দৌড়দৌড়ি করবে না, এটা কি উপদেশ হতে পারেন, মানে দিতে পারেন তিনি। তাহলে দ্য টিচার অ্যাডভাইজড, দ্য টিচার অ্যাডভাইজড, এখানে ডোন্ট রান ইন দ্য সান আছে, তাহলে নট, তো নট টু রান মানে দৌড়তে বারণ করেছিলেন, তাহলে অ্যাডভাইজড নট টু রান ইন দ্য সান, not to run in the sun. The teacher advised not to run in the sun. Next দেখো, my mother said, আমার মা বলেছিল, do not go to the cinema daily, প্রতিদিন সিনেমায় যেও না। তাহলে আমার মা কি করেছিল, এটা উপদেশ হতে পারে, এটা উপদেশই বলা যাবে, যে রোজ সিনেমা দেখা ভালো না, তাহলে এটা উপদেশই আমরা করব, my mother advised, my mother advised হতে পারে, অ্যাডভাইসড দিয়ে কি করব, এই যে নট টু গো টু দ্য সিনেমা ডেইলি, নট টু গো টু দ্য সিনেমা ডেইলি। তাহলে কি হলো, মাই মাদার অ্যাডভাইসড নট টু গো টু দ্য সিনেমা ডেইলি। এটা আবার ফরবেড দিয়ে করা যায়, বারণ করা। তাহলে এটা ফরবেড দিয়ে কিভাবে করব, মাই মাদার ফরবেড, ফরবেড মানে বারণ করেছিল, এখানে ফরবেড বারণ করেছিল মানেই এখানে একটা না কিন্তু চলে আসছে, কারণ বারণ করা, মানা করা, করতে না করা, সেই ফরবেড ব্যবহার করলে এখানে নট আর আমরা ব্যবহার করব না। তাহলে মাই মাদার ফরবেড, এখানে মি আমরা ইউজ করতে পারি, নাও করতে পারি, ফরবেড টু গো টু দ্য সিনেমা ডেইলি, ফরবেড টু গো টু দ্য সিনেমা ডেইলি। মাই মাদার ফরবেড টু গো, বারণ করেছিল যেতে, টু দ্য সিনেমা ডেইলি, সিনেমায় ডেইলি যেতে বারণ করেছিল। তাহলে বারণ করেছিল যখন, তখন আমরা কিন্তু নটটা ব্যবহার করব না, যদি এখানে অ্যাডভাইসড ব্যবহার করি তাহলে আমরা নটটা ব্যবহার করব। ক্লিয়ার হলো?
নেক্সট দেখো, আই সেড, আমি বলেছিলাম, লেট হিম ডু হোয়াট হি লাইকস, সে যেটা পছন্দ করে তাকে সেটা করতে দাও। তাহলে আই সেড, এটা দেখো লেট দিয়ে করা আছে, তাহলে আই সেড দ্যাট, আই সেড তারপরে হবে দ্যাট, যে কি, হি মাইট বি অ্যালাউড, মানে তাকে করতে দেওয়া হোক বা তাকে অনুমতি দেওয়া হোক, হি মাইট বি অ্যালাউড টু ডু, হি মাইট বি allowed to do what he liked. What he liked. I said that he might be allowed to do what he liked. যে সেটা যে পছন্দ করে সেটা তাকে করতে দেওয়া হোক। ওকে, নেক্সট দেখো, মাদার টেরেসা সেড টু অল, মাদার টেরেসা সবাইকে বলেছিলেন, মে গড ব্লেস ইউ, ঈশ্বর সবার মঙ্গল করুক। তাহলে এটা কি, এটা ইচ্ছে প্রকাশ করা, অর্থাৎ এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তাহলে মাদার টেরেসা এখানে ইচ্ছে প্রকাশ করা যখন, অর্থাৎ অপটেটিভ সেন্টেন্স যখন, এখানে আমরা কি ব্যবহার করব, সেড টু এর জায়গায় উইশড। তাহলে মাদার টেরেসা উইশড, মাদার টেরেসা উইশড দ্যাট, এখানে গড তারপরে মেয়েটা হয়ে যাবে মাইট, গড মাইট ব্লেস, গড মাইট ব্লেস অল, সবার মঙ্গল করুক। তাহলে গড মাইট ব্লেস অল। ওকে, নেক্সট দেখো, দ্য কান্ট্রিম্যান সেড, কান্ট্রিম্যান অর্থাৎ গ্রামবাসীরা বলেছিল যে মে নেতাজি লিভ লং, নেতাজির দীর্ঘায়ু হোক, অর্থাৎ এটা তারা প্রার্থনা করেছিল। তাহলে তা কান্ট্রিম্যান এখানে প্রেড, দ্য কান্ট্রিম্যান প্রেড দ্যাট, যে কি, নেতাজি, এবার মাইট হয়ে যাবে মেয়েটা, নেতাজি মাইট লিভ লং, নেতাজি মাইট লিভ লং। নেক্সট, হি সেড হোয়াট আ ফুল আই এম, সে বলেছিল আমি কি বোকা। এটা যখন আমরা এটা দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স, অর্থাৎ বিস্ময় সূচক বাক্য। এটা আমরা ব্যবহার করতে পারি কখন, যখন আমাদের আনন্দ হয়, দুঃখ হয়, এইসব ক্ষেত্রে আমরা ব্যবহার করব। তাহলে এটা দেখুন একটা বিস্ময় সূচক কিরকম, যে আমি একটা বোকা, তার মানে কি বোকা আমি, একটা দুঃখ প্রকাশ হচ্ছে। তাহলে এখানে হি এক্সক্লেমড উইথ সরো, হি এক্সক্লেমড উইথ সরো, অর্থাৎ দুঃখের সঙ্গে, দুঃখের সঙ্গে হলে এক্সক্লেমড উইথ সরো, আর যখন আনন্দের সঙ্গে হবে তখন এক্সক্লেমড উইথ জয় আমরা ব্যবহার করব। ওকে, তাহলে হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট, এবার এখানে এখানে সাবজেক্ট কে, এখানে সে বলেছিল, তার সম্পর্কেই বলেছিল, তাহলে সে, উইথ সরো দ্যাট হি, এখানে আই অ্যাম আছে, তাহলে এখানে পাস্ট টেন্স রয়েছে বলে এটা হয়ে যাবে হি ওয়াজ। তাহলে হোয়াট আ ফুল, তার মানে কি, সে একটা ভীষণ বোকা, তাহলে হি ওয়াজ আ গ্রেট ফুল, সে ভীষণ বোকা। ওকে, তাহলে দেখো আজকে আমরা কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সের, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি, এই সব ধরনের সেন্টেন্সেরই এখানে ন্যারেশন চেঞ্জ প্র্যাকটিস করলাম। এরপরেও যদি তোমাদের কোনো রকম সেন্টেন্স নিয়ে প্রবলেম থাকে, যে এই সেন্টেন্সটার উপর ভালো করে বুঝিয়ে দিন ম্যাম, তাহলে কিন্তু আমি অবশ্যই পার্টিকুলারলি সেই সেন্টেন্সের উপরই আলাদা করে একটা ন্যারেশন চেঞ্জের ক্লাস করাবো। ওকে, তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোথায় প্রবলেম আছে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যেতে ভুলো না, আর প্রত্যেকের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।